ধরে নেয়াই হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট বিশ্বে এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। দেশের ভেতরেও বিষয়টিকে নিয়ে দেখা দিয়েছে বিভক্ত মতামত। একদিকে আবেগ ও নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে ক্রিকেট ও অর্থনীতির বাস্তব হিসাব। দুইয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে না খেলার পেছনে একটি বড় যুক্তি হিসেবে উঠে এসেছে ভারতের ভূমিকা। অনেকের অভিযোগ, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করার ঘটনায় ভারতের একপেশে মানসিকতা ও ধর্মীয় আবহ কাজ করেছে। সেই সঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। এই পক্ষের মতে, এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলাই উচিত নয়। তবে ভিন্ন মত কম নয়। অন্য পক্ষের দাবি, সরাসরি বিশ্বকাপ বর্জনের পথে না গিয়ে কূটনৈতিক ও কৌশলগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেত। কারণ বিশ্বকাপে না খেলার অর্থ কেবল মাঠের লড়াই থেকে সরে দাঁড়ানো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের বড় ধরনের আর্থিক ক্ষতি। অনেক ক্রিকেট অনুরাগীর ধারণা, টিকিট বিক্রি, বিজ্ঞাপন, সম্প্রচার সত্ত্ব আর স্পন্সরশিপ থেকেই বিসিবির মূল আয় আসে। ধারণাটি আংশিক সত্য হলেও পুরো চিত্রটা ভিন্ন। বাস্তবতা হল বাংলাদেশের ক্রিকেটের প্রধান আয়ের উৎস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিসিবির মোট বার্ষিক আয়ের ৫৫ থেকে ৬০% আসে আইসিসির রাজস্ব বণ্টন থেকে। আইসিসি আয়োজিত ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ থেকে প্রতিটি অংশগ্রহণকারী দেশ নির্দিষ্ট অঙ্কের অর্থ পায়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আলাদা অংশগ্রহণ ফি, এরপর গ্রুপ পর্ব, সুপার রাউন্ড কিংবা নকআউট পর্ব, প্রতিটি ধাপের জন্য আলাদা রাজস্ব বরাদ্দ থাকে। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে এই পুরো অর্থ থেকেই বঞ্চিত হবে। শুধু তাই নয়, বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে ব্যর্থ হলে বিসিবিকে গুনতে হতে পারে প্রায় ২০ লাখ মার্কিন ডলার জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা। পাশাপাশি আইসিসির নিয়মিত বাৎসরিক রাজস্ব বণ্টন থেকেও বাংলাদেশ বঞ্চিত হতে পারে। আইসিসি যদি মনে করে বিসিবি তাদের কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছে, তাহলে আরও শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকিও রয়েছে। ক্রিকেটীয় দিক থেকেও ক্ষতি কম নয়। ২০২৬ টি-20 বিশ্বকাপে না খেললে বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ হারাতে পারে। সেক্ষেত্রে বাছাই পর্ব পেরিয়েই বিশ্বমঞ্চে ফিরতে হবে, যা শক্তিশালী দলগুলোর জন্যও চ্যালেঞ্জিং। এছাড়া আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে, কিন্তু ভারত সফরে অনীহা প্রকাশের কারণে ১ বছর পর ভারত বাংলাদেশে এসে খেলতে রাজি হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে করে আঞ্চলিক ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়তে পারে। আরও গুরুত্বপূর্ণ তথ্য হল, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি থেকে বিসিবির প্রায় ৩২৬ কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা। বিশ্বকাপে অংশ না নিলে ভবিষ্যৎ অর্থাৎ ২০২৮ থেকে ২০৩১ সালের রাজস্ব চক্রে বাংলাদেশের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।